আসলে রাজনীতিটা মূলত কন্ট্রোল করে যারা, তারা হলো অ্যান্টি সোশ্যাল। মানে যারা টেরোরিস্ট মাইন্ডের লোক, অ্যান্টি সোশ্যাল যারা, এনারা মূলত বিষয়টাকে কন্ট্রোল করে। এবং এখানে সাধারণ মানুষ কি করছে? সাধারণ মানুষ তো বিষয়টা তো বোঝে না যে গণতন্ত্র জিনিসটা কি, এটা তারা বোঝে না। এর ফলে কি হয়, তারা জানে যে তাদের ভোট দিতে হবে এবং ওই ভোটটা দিয়ে তারা 5 বছরের জন্য একজন একজন করে অ্যান্টি সোশ্যালকে তারা নিয়ে আসে। একটা সমাজ ব্যবস্থা যদি একজন সৎ, ভালো, শিক্ষিত, মার্জিত লোকের হাতে যদি যায়, তাহলে কী হয়, সমাজের রূপটা কিন্তু বদলে যাবে। কিন্তু যখনই অ্যান্টি সোশ্যালদের হাতে চলে যাবে, তখন কিন্তু সেই সমাজটা পুরোপুরি অ্যান্টি সোশ্যালদের কন্ট্রোলে চলে যাবে। এবং এই অ্যান্টি সোশ্যালরা কী করে, যেটা প্রকৃত যে কালচারটা, সেই কালচারটাকে এরা কিন্তু পুরোপুরি নষ্ট করে দেয়। এবং তারা নিজেদের একটা কালচারকে তারা প্রতিষ্ঠা করে, এবং সেই কালচারটা হয়ে যাবে তখন সেই জাতিটার কালচার। কাজেই এটা চলতে থাকে। এখন বিষয়টা কি হয়, যে কেউ যদি মনে করে যে সে একজন সৎ রাজনীতিবিদ হবে, এটা সম্ভব না। তার কারণ দেশ স্বাধীনের পর সেই সময় যারা বড় বড় যারা নেতারা ছিল, তারা এবং তাদের পরে যারা নেতারা এসছে, তাদের হাত ধরে অজস্র অ্যান্টি সোশ্যাল কিন্তু ভারতীয় রাজনীতিতে ঢুকে পড়েছে। সেটা মানি পাওয়ার দিয়ে হোক, যে কিছু দিয়ে হোক, তারা কিন্তু ঢুকে পড়েছে। এখন কি হয়েছে, যে এদের হাতে চলে যাওয়ার ফলে এখন মানে পুরোটাই পলিটিক্সটা হচ্ছে এদের হাতে রয়েছে, এই অ্যান্টি সোশ্যালদের হাতে রয়েছে। এদের হাতে মানি পাওয়ার, মাসল পাওয়ার, সব কিছু। এবং এরাই নির্ধারণ করছে যে দেশের ভবিষ্যৎ কী হবে, বা রাজ্যের ভবিষ্যৎ কী হবে, বা সমাজ ব্যবস্থাটা কোন দিকে এগোবে। এইটা হচ্ছে, এমনটা বলছেন যে তা এরাই হচ্ছে কন্ট্রোলটা করছে। এখানে কিছু করার নাই। এবার চলবে এরকম। এবার কেউ যদি এখন প্রতিবাদ করতে যায়, তাকে মানে একটাই তার সাজা হবে, সেটা হচ্ছে মৃত্যু। তার কারণ যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস হয়ে থাকে, এদের মনের মধ্যে কিন্তু কোনো দয়া মায়া থাকে না, এরা মেরে দেবে। এবং যে এই যে ধরো ওই বিচার ব্যবস্থা, যেটা এই বিচার ব্যবস্থাটাও না পুরোপুরি আন্ডার এদের কন্ট্রোল। 3টে লেভেলের কোর্ট হয়, লোয়ার কোর্টগুলো তো একদম পুরোপুরি এরাই দখল করে নিয়েছে। জাজ সেখানে কিচ্ছু না। কেন যে তাকে যে বিচারক বলা হচ্ছে, কেন যে তাকে জাজ বলা হচ্ছে, বলা যেতেই পারে যে এটা এদেরই লোক। জাজেরও হচ্ছে জাজমেন্ট করতে গিয়ে হাত কাঁপে, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে। তো
এতটা দূর হতো না। 1947-এ দেশ স্বাধীন হলো, তারপর আস্তে 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 কি হলো, এর সমাজটা এইসব টেরোরিস্ট অ্যান্টিসোশ্যালদের হাতে চলে গেল। এত স্মুথলি কাজটা হলো যে জনগণ বুঝতেই পারল না। আসলে ভারতের মতো দেশে এখানে চিরটাকাল না রাজার শাসন চলে এসছে। এই গণতন্ত্র কি কি এসব ব্রিটিশরা আমাদের শিখিয়েছে। এরা মূলত আমাদের জিনিসটা শিখিয়েছে। গণতন্ত্র ভালো, কিন্তু পাবলিক যদি মূর্খ হয়, পাবলিক যদি বুঝতে না পারে জিনিসটা খায় না মাথায় দেয়, তাহলে কিন্তু সে গণতন্ত্রের কোনো মূল্য থাকে না। এখানে এই অবস্থাই হয়েছে।